एवरीवन गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल। और आज के नतून एक ब्लगे तुम्हारे प्रत्येक जानाচ্ছি अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमराও भालो आছি। और এখন হলো বিকেল বেলা প্রায় 5টার মতো বাজে। তার সকাল থেকে না ব্লগ শুরু করিনি, সকাল থেকে প্রচুর কাজ করছিলাম, তার জন্য আর কি ব্লগটা শুরু করিনি। আর কাল হলো মহালয়া, হাতে আর কয়েকটা দিন মাত্র রয়েছে পুজোর জন্য, তাই আর কি যাবো হলো বাজারে টুকটাক কেনাকাটা করতে। আর এদিকে দেখো ওটা হলো ঘুম হচ্ছে, আর আমি জাস্ট মানে সব কিছু কাজ বাজ শেষ করেছি। আর এবার হলো আমি রেডি হব, রেডি হয়ে তারপর আর কি বেরোবো হলো মানে বাজারে যাওয়ার জন্য। মেনলি যাচ্ছি হলো ওর জন্য আর কি ড্রেস কিনবো, তারপর নিজের জন্য দেখবো যদি ঠিকঠাকভাবে পেয়ে যাই তাহলে তো কিনে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে মানে একদিনে সব কিছু হবে না। আসলে কি হয়, একদিনে মানে ওকে রেখে গিয়ে না অনেকক্ষণ বাজারে সময় কাটাতে পারবো না, তার জন্য যাব ফার্স্টে ওর জন্য নেব আজ। তারপর যদি আমারও হয়ে যায় তাহলে তো হবে, আর না হলে আবারও দেখা যাবে কি করি। আর না কি হয়েছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে কন্টিনিউ, তো শুনছি কি কাল তো মহালয়া, কাল থেকে নাকি আরও কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি থাকবে। তারপর যদি আবার বাজার টাজারে যেতে না পারি, তাই ভাবছি যে আজ চলে যাই। আজ হলো মহালয়া আগের দিন, মানে আজ হলো মঙ্গলবার, তো আপাতত কোনো বৃষ্টি নেই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, দিনটা মেঘলা মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি নেই, তো বাজার যাওয়া যাবে। তো যাই হোক চলো রেডি হয়ে তারপর বেরোবো। তো এই যে এবার হলো আমি অল্প রেডি হব, রেডি বলতে ফার্স্টে আর কি সেজে নিচ্ছি অল্প, তারপরে ড্রেসটা পরবো। তো সাজ বলতে কি ওই আর কি অল্প ক্রিম লাগিয়ে নিয়েছি আর অল্প চোখে আইলাইনার পরবো। আর আমার প্রত্যেকবার কি হয়, আইলাইনার পরার সময় দুটো চোখে না সেমভাবে ড্র করতে পারি না, এক চোখে আঁকবো, তারপর নেক্সট চোখে আঁকার পরে না দেখতে পারবো যে কোনোটা হয়তো মোটা রয়েছে কোনোটা পাতলা রয়েছে। এই করতে করতে দেখতে পাচ্ছ মিলাতে কি হচ্ছে, মানে একবার এই চোখে আঁকি তারপর এই চোখের সমান ওই চোখে করতে যাই, এই করতে করতে না মানে অনেকটা মোটা হয়ে যায়। তো ফাইনালি যাই হোক এঁকে নিয়েছি আইলাইনার। তো প্রত্যেক সময় আমি এইভাবে আইলাইনার পরি, অনেকক্ষণ লাগিয়ে আর লিপস্টিক অল্প লাগিয়ে নিলাম। ফাইনালি আমি হয়ে গেছি রেডি। আর এদিকে আর কি বর ওকে খাইয়ে দিচ্ছে, ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম যে ওকে বিকেলের খাওয়াটা দিয়ে তারপরে আর কি বেরোবো। আর এদিকে মাকে কল করে বলেছি, মানে ওর দিদনকে বলেছি আসার জন্য, ওকে রাখার জন্য, মানে ওর দিদনকে হায়ার করে আনা হচ্ছে। তো সাথে হলো বোনও আসবে, মা আর বোন ওরা দুজন এসে উদ্ধবকে রাখবে, তারপর ওটা তখনই আর কি আমরা বাজার থেকে আসবো। মেন্স টি শার্ট ফর্মাল শার্ট মাত্র 499 টাকা। তো এই যে পৌঁছে গেছি এম বাজার। তো ফার্স্টে ঢুকবো হলো এম বাজারে, এখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে এটা দেখো, তো এই যে এদিকে দেখেছিলেন না এম বাজারে ঢুকেছিলাম, তো সেখানে আর কি হলো না। তো এম বাজার থেকে বেরিয়ে এসে ঢুকলাম হলো জুনিয়র্সদের একটা দোকান রয়েছে সেইখানেই। তো ভাবলাম এখান থেকেই দেখে যাই কি কালেকশন রয়েছে। আসলে হয়েছে কি, আমি অনলাইন থেকেও টুকটাক অর্ডার করে রেখেছি ওর জন্য, কিন্তু আর কি এখন বাজার থেকে দেখছিলাম হলো ধরো এই টাইপের আর কি, মানে ধরো অল্প ফুল স্লিভের যেগুলো থাকবে, যেহেতু এখনের ওয়েদারটা মানে অল্প ঠান্ডা ঠান্ডা করে রেখেছে বৃষ্টি দিয়ে, তো পুজোর সময় কেমন থাকবে সিচুয়েশন তা তো জানি না, তাই আর কি ভাবলাম যে ফুল স্লিভের মানে কিছু নিয়ে রাখাটা ভালো হবে, তাই আর কি দেখতে এসেছিলাম। আর এদিকে আর কি এখানে আর কি জুতোও ছিল, তো ভাবলাম যে জুতোও নিয়ে নিই। তো জুতোও আমি অর্ডার করে রেখেছি, আসবে, তাও আর কি এখানে না ছিল স্লিপার টাইপ, তাই নিয়ে নিয়েছি। এখানে না বেবি গার্লদের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কিউট রয়েছে, আমার তো মানে চোখ সরাতে পারছে না। যেখানে জ্যাম বাজারে ঢুকেছিলাম সেখানে ভীষণ কিউট ড্রেস রয়েছে, স্যান্ডেল বলো ড্রেস বলো। তো কি আর করবো, ওর জন্য ড্রেস নেওয়া হয়ে গেছে, ফাইনালি বেরোবো। তো এই যে এদিকে উদ্ধবের জন্য কিনা হয়ে গেছে, কিনে এবার বেরিয়ে যাচ্ছি হলো কসমেটিক্সের দোকানে, মানে টুকটাক জিনিস নেওয়ার ছিল, লিপস্টিক নেল পলিশ এইসব। তো ভাবলাম নিয়ে এসেছি যখন, সবসময় আমি আসতে পারবো না। আর এদিকে দেখো পলা আংটিগুলো ছিল সামনেই, তাই ভাবলাম পরে দেখি যদি হাতে হয় তাহলে নেব। মানে আমার একটা আঙুলেও না হচ্ছিলো না, এতটাই ঢিলা হচ্ছিলো। তো যাই হোক এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছে হলো শাড়ির দোকানে, ভাবলাম যে শাড়িটা দেখে নিই, যদি ভালো লেগে যায় তাহলে তো নিয়ে যাব। তো যাই হোক চলো শাড়ির দোকানে, মানে প্রত্যেকটা শাড়ির দোকানেই টুকটাক মোটামুটি ভিড় রয়েছে, তবে কি বলো তো আগের মতো সেই ভিড় নেই। আগে পুজো বললে না অনেক ভিড় থাকতো, কিন্তু আজকাল অনেকেই আর কি রয়েছে যারা আর কি অনলাইন থেকে শপিং করে, আর আমি নিজেও আর কি অনলাইন থেকে অনেক কিছুই মানে অর্ডার দিয়ে রেখে দিয়েছি। যাই হোক চলো দেখে নিই শাড়ি। তো এবারের দুর্গাপূজার মানে নতুন কালেকশন হলো কি জিমিচো, মানে যেই দোকানে যাচ্ছি জিমিচো শাড়ি, তো একটা শাড়ি দেখাচ্ছে জিমিচো, তো জিমিচোর মধ্যে একটা নিয়ে নেবো। তো অনেক কালার দেখাচ্ছে, সুন্দর সুন্দর কালার আছে, প্রত্যেকটাই সুন্দর, তো দেখি কি নিই।
তো ফাইনালি আমার শাড়ি নেওয়া হয়ে গেছে। তো শাড়ি যেহেতু নিয়ে নিয়েছি তাই ভাবলাম যে ম্যাচিং করে ইয়াররিংস নিয়ে নিই, কিন্তু হয়নি আর কি। পাখি আমাকুটি জিব্বা কেন বের করে রেখেছো? তো এই যে ফাইনালি চলে এসেছি ঘরে, এবার শান্তি। ওকে রেখে গেলে না যা উসপিস লাগে, মনটা মানে অশান্তি, মানে ভীষণ মনে কেমন লাগে বলে বুঝতে পারবো না। এদিকে মা আর বোন এসেছিলো, ওদের কাছে রেখে তা আমি গিয়েছিলাম। তো এই যে এবার বসিয়ে দিলাম হলো চা, যেহেতু মা আর বোন এসেছে তো ওরা না অনেকক্ষণ ধরে আর কি উদ্ধবের সাথে খেলা করছিল। চাটা কিছু খাওয়া দাওয়া হয়নি, তো নিজে আর কি বানিয়ে খাবে, তাই দেখো চা করলাম সবার জন্য। তো এই যে এদিকে আমাদের চাটা খাওয়া আসে, চা খেয়ে মা আর বোন বেরিয়ে গেছে। তো শাড়ি এনেছি আমি, তো শাড়িটা মার সাথে আর কি পাঠিয়ে দিয়েছি ব্লাউজ সেলাই করার জন্য, মাসির কাছে দেবে, মানে আমার মাসির কাছে আর কি আমি ব্লাউজ সেলাই। তো এদিকে ওর জন্য এনেছি হলো এই যে জুতো, তারপর হলো ওর জন্য ড্রেস এনেছি। দাঁড়াও বাবা, দাঁড়াও। তারপর মানে কি হয়েছে, বৃষ্টিও এসেছিলো আর ও নাকি কান্নাকাটি করছিল। তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি, আর কিছু তেমন আনাআনি করিনি। ভেবেছিলাম ইয়াররিংস কিনবো, তারপর ওরও আর কি ড্রেস মানে হাজব্যান্ডের প্যান্ট নেওয়ার জন্য ঢোকার কথা ছিল, কিন্তু ওই যে মানে ওকে রেখে গিয়েছে একটা টেনশন আর ঘ্যান করছিল, তার জন্য চলে এসেছি। তো আরেকবার যেতে হবে বাজারে। তো যাই হোক এসেছে, মানে জামা কাপড়ও চেঞ্জ করিনি, যেহেতু মারা এসেছে অনেকক্ষণ হয়েছে চলে যাবে, তাই ভাবলাম আগে চা করে দিয়ে ওদেরকে, চা খেয়ে তো এবার হলো আস্তে ধীরে ড্রেস চেঞ্জ করবো নেবো। তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ হয়েছে, মানে যেহেতু মানে সকাল থেকে কিছু করিনি, মানে বিকেলবেলা শুরু করেছি আর বাজারে গিয়েছি। আর বাজারে টাজারে গেলে না কী হোক, কোনো জায়গায় গেলে আমি ঠিকঠাকভাবে মানে সবার সামনে মানে ব্লগ করতে পারি না, এত মানে সোশ্যাল কনসিয়াস না, তার জন্য আর কি মানে লোকজন দেখলে না মানে পারি না। তো যাই হোক বাজারে গিয়ে তেমন ব্লগিং করার কিছু নেইও, শুধু গিয়েছি টুকটাক কেনাকাটা করার ছিল, এগুলো করেছি। আর শাড়িটাও নেই এখানে, মানে মার সাথে দিয়ে পাঠিয়েছি সেলাই করার জন্য, তাই দেখাতেও পারছি না, পরে দেখাবো তোমাদেরকে, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর এদিকে ওর ড্রেসটা দেখাইনি, পরে দিয়ে দেখবেই তোমরা। তো এইদিকে শুনতে পাচ্ছ গলা চেঁচাচ্ছে, ও আর ওর পাপা বসে খেলছে। এবার হলো আমি রাতের জন্য রান্না বাড়া করবো। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি। আর কার হলো মহালয়া, তো মহালয়ের ব্লগ আসবে যদি যাই আর কি, যদি বৃষ্টি না হয় তাহলে তো যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে মহালয়ের ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো এই ব্লগটাকে শেষ করছি, টাটা গুড নাইট।